বাংলার ঘরে জন্ম নিয়েছিলেন, বিশ্বের দরবারে তিনি স্থান পেয়েছিলেন, যার নাম হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কীর্তন গানের একনিষ্ঠ শ্রোতা ছিলেন। মানে যেমন আপনারা কীর্তন আসরে বসে কীর্তন শোনেন, রবীন্দ্রনাথ কীর্তন আসরে বসে মাথা নত করে কীর্তন গান শুনতেন। এগুলো অনেকেরই জানা নেই। আর রামকৃষ্ণদেবের পোষা কীর্তনিয়া কয়েকজন ছিল, একেবারে মাইনে করা বলা যায়। রামকৃষ্ণদেবের মাইনে করা কয়েকটি কীর্তনিয়া ছিলেন, যেমন একজনের নাম বৈষ্ণব চরণ, একজনের নাম নরোত্তম, একজনের নাম ঠাকুরদাস। এগুলো সব রামকৃষ্ণদেবের কীর্তনিয়া। যখন ওনার ভাবের উদয় হতো, ভক্তদেরকে দিয়ে বলতেন, ওরে একটু কীর্তনিয়াকে খবর দে, আমার কাছে এসে আমাকে কিছুক্ষণ কীর্তন শুনিয়ে সুখ দান করে যাক। মায়েরা, রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি কিনা মা কালীকে দর্শন করতেন, তিনি কীর্তন গান শুনে সুখ অনুভব করতেন। এখানটা চিন্তা করার বিষয়। যে মায়ের সঙ্গে কথা বলেন, জগৎজননী মা মহামায়া, যাকে দেখা যায় না, কিন্তু তার সঙ্গে রামকৃষ্ণদেবের কথা চলত, তিনি কিন্তু কীর্তন গানের মধ্য দিয়ে সুখ খুঁজে বেড়াতেন। সেটা কোন সুখ? বিরহের সুখ। কোন বিরহ? প্রেমের বিরহ, এই মায়ার বিরহ নয়। তোমার ছেলে যদি তোমাকে একটা কটূক্তি করে কথা বলে, তুমি বালিশে মুখ গুজে নিয়ে সারাদিন কেঁদে 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 তোমার মুখটাকে শুকনো করে ফেলো। স্বামী যদি স্ত্রীকে কথা বলে, স্ত্রী কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। স্ত্রী যদি স্বামীকে দুটো বাজে কথা বলে, স্বামী কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। কিন্তু ভগবানকে সেবা দিতে গিয়ে আমরা কফোঁটা নয়নের জলে তার সেবা করি, এই বিচারটা কিন্তু আমাদের নেই। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব যখন কীর্তন শুনতেন, কফোঁটা যে চোখ দিয়ে জল বার হতো সেটা হিসাব করে বলা যাবে না। যারা কীর্তন গানকে নিছক কীর্তন গান বলে মনে করেন না, যারা চৈতন্যদেবের নাম সংকীর্তনকে চৈতন্যের একটা আপাতত আর 10টা গানের মতন মনে করেন না, তারা কীর্তন গানকে ভগবানের সেবা বলে মনে করেন। তারা কিন্তু হরিনামের আসরে বসে টপ টপ করে বিন্দু বিন্দু চোখের জলে কিন্তু কীর্তন শোনেন। আর একটা কথা আপনাদের বলে দিই, কীর্তন শ্রবণ করাই হচ্ছে বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ আসন। 9টা ভক্তির পদ্মফুলের পাপড়ি যদি হৃদয়ে বিকশিত হতে পারে, একমাত্র তারই হৃদয় মাঝে ভগবানের চরণামৃত পাওয়া যায়। আস্তে 9খানা ভক্তি যদি তোমার বিকশিত হয়, তবেই তুমি ভগবানকে দর্শন করতে পারবে। আর ভগবানকে দেখতে কেমন এ নিয়ে তর্ক করে দরকার নেই। ভগবানকে দেখতে কেমন সেটা 20 জনের কাছে 20 রকম হতে পারে। যেমন কৃষ্ণ সম্পর্কে যদি কেউ কংসের দরবারে গিয়ে প্রশ্ন করে, কংসকে যদি কেউ বলে, মায়েরা, কংসের কাছে গিয়ে যদি কেউ বলে, এই বাবা বাচ্চাদের কথা বলাবেন না বাবা, কংসের কাছে যদি কেউ বলে যে কৃষ্ণ কেমন ভগবান তুমি একটু বলতে পারো, কংসের অ্যানসারটা কি হবে? কংস বলবে, কৃষ্ণ এমন একটা ছেলে যে কিনা আমার রাতের ঘুমটাকে কেড়ে নিয়েছে। তাহলে কংসের কাছে গেলে কৃষ্ণ সম্পর্কে সদ উত্তর কিন্তু পাওয়া যাবে না। কিন্তু রাধারানীর কাছে গিয়ে যদি তুমি প্রশ্ন করো যে কৃষ্ণ কেমন ভগবান, রাধারানী তোমাকে বসিয়ে বুঝিয়ে দেবে কৃষ্ণ আমার কতখানি আস্বাদনীয় প্রেমিক ভগবান। একমাত্র রাধারানী বুঝিয়ে দেবে যে কৃষ্ণকে তুমি কাছে না পেলেও কোনো দুঃখ নেই, তার নামটা যদি ভক্তি বলে বলে যেতে পারো, তার নামে যদি তোমার বিশ্বাস আর তার নামে যদি তোমার প্রেম ঢালা থাকে, তাহলে কৃষ্ণ দয়াময়, তিনি রূপ মাধুর্যে ভরা, তিনি রূপের একটা কুণ্ডলী নিয়ে একটা প্রতিমূর্তি দাঁড় করিয়ে নিয়ে তোমার হৃদয় মাঝে তোমাকে রূপ দর্শন করিয়ে দেবেন। কারণ একই ভগবান বলে দিয়েছেন, কারোর কাছে অরূপ, কারোর কাছে স্বরূপ, কারোর কাছে সগুণ, কারোর কাছে নির্গুণ, কারোর কাছে তিনি দয়াল, কারোর কাছে ভয়াল। যেমন সুগার রোগীর কাছে গিয়ে যদি কেউ প্রশ্ন করে যে বাজারের মধ্যে সবথেকে ভালো রসগোল্লার দোকান কোনটা, সেটা সুগার রোগী বলতে পারবে না।
কারণ তিনি 30টা বছর ধরে সুগারের রোগে ভুগছে, সে 30 বছর রসগোল্লা খায় না, সুতরাং সে বলতে পারবে না কোন দোকানে ভালো রসগোল্লা পাওয়া যায়। কিন্তু যিনি রসগোল্লা প্রচন্ড ভালোবাসেন তার কাছে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় কোন দোকানে ভালো রসগোল্লা পাওয়া যায়, সে তোমাকে বলে দেবে ওই দোকানে গেলে সুস্বাদু ছানার মিষ্টি তুমি কিনতে পাবে। তেমন মায়েরা, যাত্রার কাছে গিয়ে যাত্রার চরণ ধরলে তুমি প্রেমের সম্পদ পাবে না। তোমাকে সবার আগে যার চরণ ধরে কাঁদতে হবে, তার চরণটাকে ধরে কাঁদো, তুমি স্বর্গের সুখ এই মায়ার সংসারে পেয়ে যাবে। তোমাকে উঠোনের মাঝখানে 10 লক্ষ টাকা দিয়ে মন্দির তৈরি করতে হবে না। তোমাকে নবদ্বীপে গিয়ে হা কৃষ্ণ বলে, হা গৌর বলে, হা নিতাই বলে কাঁদতে হবে না। তুমি তোমার ওই তালপাতার কুঁড়ে ঘরের মধ্যেই শুধু চোখ ভিজিয়ে যদি হা গৌর বলে কাঁদতে জানো। বলছে গৌরাঙ্গের চরণে যদি 2 বিন্দু জল কেউ ফেলে গৌরের চরণ সেবা করতে পারে, 33 কোটি দেবতার কৃপা সেই ভক্তের উপরে বর্ষিত হয়। এবং সেই গৌর হরি নানান রূপে, নানান গুণে, নানান মাধুর্যে আমাদের মানুষদের কাছে ধরা দিয়েছেন। তাই ভক্ত কবি বলেছেন, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আমি কেন দাঁড়া। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, মানে একমাত্র ভগবান তিনি অরূপ, তিনি স্বরূপ, তিনি সগুণ, তিনি আবার নির্গুণ, তিনি কখনো কখনো দয়াল, কখনো কখনো ভয়াল। হোমায়েরা, একই ভগবান বাবার কাছে একরকম, ছেলের কাছে একরকম। একই ভগবান দাদুর কাছে একটি রূপ, নাতির কাছে একটি রূপ। একই ভগবান জামাইয়ের কাছে এক রূপে ধরা দেয়, আবার শ্বশুর মশাইয়ের কাছে এক রূপে ধরা দেয়। তাহলে তফাৎটা হয়ে যায় কিসের জন্য? তার ভক্তির তফাতে হয়ে যায়। এই যে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু, প্রহ্লাদের কাছে কৃষ্ণ হচ্ছে দয়াল, কিন্তু প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর কাছে ভগবান হচ্ছেন ভয়াল। কিন্তু ভগবানের একই মাধুর্য, ছেলের কাছে দয়াল হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তার বাবার কাছে কিন্তু ভয়াল ভয়ঙ্কর নরসিংহ রূপ ধারণ করে দাঁড়িয়ে রইলেন। তাহলে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। এই যে মা, বৃন্দাবনে কৃষ্ণ যখন খেলা খেলে, মায়েরা তো জানেন এগুলো, বৃন্দাবনে যখন কৃষ্ণ খেলা খেলছিলেন, বালক ছোট্ট ছেলে, তিনি কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু রাধারানীর পায়ে ধরে কিন্তু সেই কৃষ্ণ কেঁদেছিলেন। তাহলে এ কৃষ্ণের ভগবান। আবার সেই কৃষ্ণ শ্রীদাম সুদামের মুখ থেকে লাল মাখানো, থুতু মাখানো খাবারটা বার করে নিয়ে কৃষ্ণ নিজে খেয়ে নিয়েছিলেন। তাহলে এমন একটি ভগবান কৃষ্ণ যে কিনা রাধার পায়ে ধরে কাঁদে, শ্রীদাম সুদামের এঁঠো খায়, আবার জেলখানায় জন্মগ্রহণ করেন। তাহলে এটা কেন হয়? ভগবান কোনোদিন জেলখানার মধ্যে জন্ম হবে কি? কিন্তু হয়েছিল।
ভগবান কোনোদিন কারোর পায়ে ধরে কাঁদবে কি? কিন্তু কেঁদেছিলেন। ভগবান কি কারোর এঁঠো খাবে? কিন্তু ভগবান এঁঠো খেয়েছিলেন। তাহলে এ কোন ভগবান? বলছে শোনো, ভগবান দুটি রূপে জন্মগ্রহণ করেছিলেন আমাদের বৃন্দাবনে। আপনারা অনেকেই জানেন যে ভগবান কৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন, এই তো? শোনেন একটা কথা বলি, যখন কংসের কারাগারে কৃষ্ণ জন্ম নেয়, ঠিক একই টাইমে, একই দিনে, একই ক্ষণে মা যশোদা দেবী আর একটা কৃষ্ণকে প্রসব করেছিলেন। দুই জায়গায় দুটি কৃষ্ণের অবতার হয়েছিল। এই গূঢ় তত্ত্বটি শুনে যান। কংসের কারাগারে যে কৃষ্ণের জন্ম হয়েছিল, সেই কৃষ্ণটি হচ্ছে ধর্ম পরম্পরা যুগে যুগে জন্ম নিয়েছিলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মনম সৃজম্যহম। মানেটা কি শোনেন একটুখানি। বলছে ধর্মের মধ্যে যখন গ্লানি এসে মিশে যায়, যেটা এই মুহূর্তে কিন্তু ধর্মে একটু গ্লানি প্রবেশ করেছে, সব থেকে বড় প্রমাণ কীর্তন আসরে তার সব থেকে বড় নজির। এখন যদি হরিবাসরে 5000 ভক্ত বসে থাকে, 4500 ভক্ত কীর্তনের আসল প্রাণতত্ত্ব কি বুঝতে চায় না। এখন তো রাসলীলাতে একেবারে অষ্টসখী নিয়ে ধেই 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 করে রঙ্গ তামাশার নাচ নাচে। আমি আপনাদেরকে করজোড়ে বিনয় করে বলে যাব, যারা ভদ্র ব্যক্তি আর যারা ভক্ত ব্যক্তি হবেন, ভক্ত আর ভদ্র দুটো এক জিনিস নয়। ভক্ত হচ্ছে ভক্তি রসের পাত্র, যার হৃদয়ে বর্তমান তিনি হবে ভক্ত। আর ভদ্রতার চরম গুণ সম্পন্ন ব্যক্তি তিনি হবে ভদ্র। তাহলে ভদ্র আর ভক্ত এই দুটো মানুষই আজকাল বর্তমানে যে কীর্তন সমাজ তৈরি হয়েছে, 8খানা ইয়াং মেয়েকে নাচিয়ে 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 রাসের তত্ত্ব শোনাচ্ছেন, যেখানে গোপী ভাব দেখানোর জন্য। হোমায়রা, ভগবান কৃষ্ণের সঙ্গে রাধারানী নেচেছিলেন, রাধারানীর সঙ্গে অষ্টসখী নেচেছিলেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, এই যে 8খানা সখী ভগবান কৃষ্ণের সঙ্গে নাচ করেছিলেন। আর সেই সখীদেরকে অনুকরণ করে আজকে রাসের মঞ্চে 8খানা মেয়েকে নিয়ে নাচায়। কিন্তু মায়েরা, সেইখানে যে নাচ নেচেছিলেন কৃষ্ণ, সেখানে যে নাচ নেচেছিলেন আমার প্রেমময়ী রসময়ী রাধারানী, সেখানে যে নাচ নেচেছিলেন অষ্টসখী বৃন্দ, সেখানে ওই কোমর দোলানো নাচের বিবরণ কিন্তু নয়। সেখানে কৃষ্ণের সঙ্গে যে নাচটা হয়ে রাস হয়েছিল, সেই নাচ নাচলে মানুষের চোখে জল এসে যায়। সেই নাচে নাচতে গেলে তোমার শাড়ি খুলে যাবে, সেই নাচের মঞ্চে যেতে গেলে তোমার গয়না খুলে যাবে, সেই না রাস মঞ্চে গিয়ে গোবিন্দকে পেতে গেলে তোমার অঙ্গের সমস্ত বসন খুলে যাবে। তাহলে সেটা কোন নাচ? এটাই এখন যে বর্তমানে যে নাচ দেখানো হচ্ছে ওই নাচ নয়। একমাত্র একটা কথা বলি মায়েদেরকে, ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যত ধরনের লীলা প্রকাশ করেছেন, সব থেকে বেদনাদায়ক লীলা যদি কিছু হয়ে থাকে, সব থেকে বিরহের ছোঁয়া যদি কোনো লীলার মধ্যে থেকে থাকে, সেটা একমাত্র বলা যেতে পারে রাধা গোবিন্দের রাসলীলা। কিন্তু আজকে বলুন, রাসলীলাতে যদি 5000 ভক্ত থাকে, আমি গ্যারেন্টি দেবো একটা ভক্তের চোখে জল থাকবে না, বরং তারা নাচার জন্য হই হই করে। কিন্তু রাসের গভীর তত্ত্বটি যদি উপলব্ধি করেন, 4 ঘন্টা যদি রাসলীলা হয়, 4 ঘন্টা মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেতে পারে, মূর্ছা চলে যেতে পারে। আপনার চোখের সামনে থেকে আপনার ভালোবাসার সন্তানটা যদি ছটফট করে করে মরে যায়, আপনি হাসবেন নাকি পাগল হয়ে কাঁদবেন? খসত বসন রসন ছেলে, মানে রাসের মঞ্চে যে যাবে তার দশাটা রাধারানীর মতন হবেই হবে। রাসমঞ্চে যাকে যেতে হয় তার গা থেকে দামি শাড়িটা খুলে যায়। রাসমঞ্চের প্ল্যাটফর্মে যিনি দাঁড়াতে যায় কৃষ্ণের কাছে, তার গা থেকে সোনার অলংকার খুলে যায়, তার ঘুমসি কেটে নেয়। শুধুমাত্র চিতার ওপরে যেমন রূপে তুমি জন্ম নিয়েছিলে মায়ের কোলে, সেই রূপে তোমাকে তুলে দেবে চিতার ওপরে। সেদিন হবে তোমার ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন। এই যে রয়াকার দন্তে সরাস,
রয়ে আকার দন্ত স রাস, আকার যদি কেউ মুছে দেয় তখন সেটা হয়ে যায় রস। র মানে রাধা, স মানে কৃষ্ণ, আকার মুছে দিলে রাধা কৃষ্ণের মিলন। র মানে জীবাত্মা, স মানে পরম আত্মা, আকার মুছে দিলে জীবাত্মা পরমাত্মার মিলন। র মানে ভক্ত, স মানে ভগবান, আকার মুছে দিলে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন। এখানে যতগুলো মায়েরা, বাবারা, ভাইয়েরা, বোনেরা কীর্তন শুনছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো একটা দিন আসবে যেদিন আপনি ভগবান কৃষ্ণের বাঁশির শব্দ শুনতে পাবেন। সেদিন আপনার কাছে দাঁড়িয়ে থাকবে আপনার ভালোবাসার মানুষজন, তারা কিন্তু ওই বাঁশির সুর শুনতে পাবে না। দেখবেন কেউ যখন মৃত্যু শয্যায় শায়িত থাকেন, মৃত্যুর 21টা মিনিট আগে দেখবেন ভুল বকতে থাকে, চোখগুলো বড় বড় হয়ে যায়, বিভীষিকা সৃষ্টি হয়। কিন্তু পাশেই দাঁড়িয়ে রয়েছে তার ভালোবাসার মানুষজন, তারা কিছুই বুঝতে পারে না যে কেন ভুল বকছে। মৃত্যুর কিছুক্ষণ আগে ভুল বকতে থাকে, চোখগুলো বড় হয়ে যায়, কার সঙ্গে যেন কথা বলছে, 21টা মিনিট পরেই কিন্তু তার মৃত্যু হয়। সবার নাম ধরেই ভগবান কৃষ্ণ একদিন বাঁশি বাজাবে, সেদিন তোমার রাসের ডাক আসবে। যেদিন তোমার ভগবান কৃষ্ণের রাসের ডাকটা আসবে, সেদিন তোমার দেহপতির ভালোবাসাকে ছাড়তে হবে, সেদিন তোমার কোলের সন্তানের প্রতি মায়া ছাড়তে হবে, সেদিন তোমার বন্ধু বান্ধবদের প্রতি ভালোবাসাটা ছিন্ন করতে হবে, সেদিন তোমার ওই রাজবাড়িটার ভালোবাসা ছিন্ন করে তোমাকে নিথর হয়ে উঠোনে শুইয়ে দেবে, তুমি নীরব হয়ে চলে যাবে গোবিন্দ চরণে। সেদিন তোমার সামনে সকলেই কাঁদবে, তোমার ছোট্ট নাতিটা তোমার বুকে ঝাপটে পড়ে দাদু দাদু বলে কাঁদবে, ঠাম্মা ঠাম্মা বলে কেঁদে কেঁদে তোমার দেহে জল ফেলবে, কিন্তু খেয়াল করবে তোমার চোখ থেকে সেদিন এক বিন্দু জল বার হবে না। কেন না? সেদিনটা তোমার কাছে হলো মৃত্যু, সেটা হলো মৃত্যু। আর মরণ হচ্ছে আমাদের কাছে রাসের চক্র। যেদিন মোহময় মায়ার সংসারের পর্দাটা সরে গেল আর ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়ে হলো, আর ওই মোহমায়াটাই হলো আকার, আকার সরে গেল বলে রাস তত্ত্ব থেকে হয়ে গেল রস তত্ত্ব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই জন্য আজকে সেই রাস তত্ত্বের রসতত্ত্বে আমরা সবাই মিলে একটু মন প্রাণ দিয়ে সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি 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 বল। এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়, এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়, বন্যা দেখি নাই আর ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। আহা হরি বল, হরি বল। ডুবল নদীর পুরুষ নারী জাতের, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, হরি হরি বল। ঠাকুর হরিদাস কাজের ছেলে সবুজ ডুবে গেল, হরিদাস হরে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। বাবা
একবার হরি বল বলে, আরে নামো এই জলে, হরি বল বলে, বাবা বাবা হরি 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 একবার হরি বল বলে নামো এই জলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, আরে ডুববে যে জন পাবে, আবার ডোবার মতন, আরে ডোবার মতন, আরে ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতন আহা হরি বল বলে রে ডোবার মতো, হরি বল বলে রে ডোবার মতো, আবার ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতন যে ডুবেছে, আর হরি নামে হরি নামের বন্যা যে এলো, আরে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে হরি নামের বন্যা, আস্তে রাম, হ্যাঁ ভাইবসটা একটু ভারী হয়ে যাচ্ছে, হরি নামের বন্যা, প্রেমের বন্যায় আজকে সবাই মিলে ডুব দিয়েছি। সকাল থেকেই কীর্তন হচ্ছে, গতকালকে হরিনাম হয়েছে তো বেশ। তাহলে এই যে হরিনাম হচ্ছে বছরে একবার, 2 দিন হোক 3 দিন হোক 4টে দল হোক আর 6টা দল হোক, যাই হোক, কিন্তু আমাদেরকে একটা দায়িত্ব নিতে হবে যে আমি কীর্তন গান শুনতে যাব, তুলসী মালা গলায় নেব, জপের মালায় নাম করব, দাদর সঙ্গে তিলক সেবা করব, সারা জীবন নিরামিষ খাবো, আর বছরে 12 বার বৃন্দাবনে যাব, 6 বার নবদ্বীপ যাব। এরকম কোনো গ্যারেন্টি নেই, এরকম কোনো সংবিধান নেই। তুমি নিরামিষ আহার করলে যদি মনে হয় যে আমাকে জেলখানায় বন্দি করে দিল, তাহলে নিরামিষ খেতে হবে না। যদি মনে হয় যে তুলসী মালা গলায় নিলে লোকে হাসাহাসি করে আর আমি যেন কষ্ট পাই, তাহলে তুলসী মালা নিতে হবে না। হ্যাঁ, তিলক সেবা করলে, জপের মালায় নাম করলে ক্রিটিসাইজ কথা বলে, তাহলে তোমাকে ওগুলো করতে হবে না। শুধু একটা মুখ্য কথা বলি আপনাদের, তুমি যদি তুলসী মালা না নাও, দাদর সঙ্গে তিলক সেবা না করো, ধুতি পাঞ্জাবি না পড়তে পারো, কীর্তন আসরে বসে কীর্তন না শুনতে পারো, তাতেও কিছু এসে যায়নি। আমরা যেহেতু চৈতন্য দেবের চরণের ধুলো পড়েছে সেই বাংলায়, সেই গৌরের দেশের মানুষ আমরা, আমাদের একেবারে সহজ করে একটা সংবিধান করে দিয়েছেন যে তুমি যদি কিছুই না করতে পারো, যারা বৈষ্ণবের আচরণ আর আভরণগুলো পরিধান করে ঘুরে বেড়ায় তাদেরকে শুধু সম্মান দিয়ে যাবে, তাতেই তুমি ভগবানের কৃপা লাভ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখবেন আপনি যদি 5000 মুসলমান ভাইয়ের মাঝখানে দাঁড়িয়ে জপের মালায় হরিনাম করেন, ওই 5000 মুসলমান ভাই আপনাকে কিন্তু আপনার ধর্মের ভগবান নিয়ে কিংবা আপনার ওই জপের মালা নিয়ে কিন্তু কোনো কথা বলবে না। যদি কেউ আপনার ওই জপের মালা, তুলসী মালা, তিলক সেবা এইগুলো দেখে কেউ থুতু দেয়, জানবেন ওটা আপনার ঘরের ছেলে সনাতনী, সনাতন ধর্মের মানুষ ওই কাজগুলো করে। এই যে আজকে হরিনাম হচ্ছে, এখানে খেয়াল করে দেখলে দেখা যাবে আমি কিন্তু 3-4টে হরিবাসর কমিটির সঙ্গে অ্যাক্টিভভাবে যুক্ত আছি। আমি নিজে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা বেরিয়েছি হরিনামের, সেখানে আমি বিচার করে দেখেছি যারা সরকারি চাকরি করে মাস গেলে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা মাইনে পায়,
তাদের কাছে গিয়ে হরিনামে চাঁদা চাইতে গেলে যত টাকা চাঁদা দেয় তার থেকে রাস্তার একটা মাতাল তার থেকে 10 গুণ বেশি টাকা দেয়। হরিনাম কাকে নিয়ে করবেন? এই সনাতন ধর্ম এমন উৎকৃষ্ট ধর্ম যেখানে নিকৃষ্ট কিছু জাত আমাদের সঙ্গে মিশে রয়েছে। সনাতন ধর্ম উন্নত স্তরে, কিন্তু জাত কিন্তু এখন এই মুহূর্তে নিম্ন স্তরে। আপনি যদি মনে করেন যে আপনার সাধনা দিয়ে ওপরের দিকে উঠবেন, আপনার ঘরের মানুষটা, আপনার সনাতন ধর্মের মানুষটাই কাঁকড়ার মতো আপনাকে পিছন থেকে ঠ্যাং ধরে নামিয়ে দেবে, আপনাকে উঠতে দেবে না। কিন্তু অন্য প্রত্যেকটি ধর্মের দিকে তাকিয়ে দেখুন, তারা তাদের ধর্ম হাল ধরে তারা উপরের দিকে উঠে যায়। কোনো বিধর্মী মানুষের দিকে তাকিয়ে দেখবেন, তাদের মানুষ তাদের ধর্মে তারা যতটা এগিয়ে যেতে পারে তারা সহযোগিতা করেন, কিন্তু আমাদের ধর্মের মানুষগুলো শুধু নিচের দিকে টানার চিন্তা করেন। তাই আমি সকলকে একটা কথা বলবো, কীর্তন গানের মূল কথা কিন্তু হরি হরি বলে সদাই নাচ গান করা নয়। ফোনেতে কেউ ফোন করলো হ্যালো না বলে হরে কৃষ্ণ জয় নিতাই, ভগবানের নাম এত সস্তা নয়, ভগবানের নামটা এত সহজ নয়। সবসময় ভগবানের নাম দিয়ে জীবন কাটানো যায় না। আপনি হ্যালোর জায়গায় জয় নিতাই বলে ফেললেন, তাহলে নিতাইয়ের নাম, গৌরের নাম, ভগবানের নাম, কৃষ্ণের নাম এগুলো যেখানে সেখানে প্রচার করলে সেটাও কিন্তু ভুল হয়। মানুষের কাছে সবসময় হরিবোল 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 করলে তাতে করে আপনার ভালো কিছু ফল হয় না। মানুষকে আগে শেখাতে হয় তার মানবিকতা। একটা মানুষের মধ্যে মানবিক গুণ যদি না প্রকাশ পায়, সেখানে 1000বার যদি হরে কৃষ্ণ বললেন, ও হরে কৃষ্ণের মর্যাদা দেবে না। একটা অমানুষের কাছে আপনি সারাদিন জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই বলবেন, তাতে কি হবে? কিচ্ছুই হবে না। জগাই মাধাইকে গৌর সুন্দর প্রেম দিতে গিয়েছিলেন, হরিনাম দিতে গিয়ে তার মদের কলসি আর ওই গোমাংস খাবার নেশাটাকে আগে ছাড়িয়েছিলেন, তবে হরিনাম দিয়েছিলেন। আর যতক্ষণে না তার মদের নেশা আর গোমাংস খাবার স্বাদটা জিভ থেকে দূর করতে পারবে, ততক্ষণে তার সামনে হরিবোল বলতে গেলে তোমাকে ওই কলসির কানার আঘাত খেতে হবে। যখন হরিদাস ঠাকুর 3 লক্ষ বার নাম জপ করেছিলেন জঙ্গলের মাঝখানে, তার পা থেকে মাথা পর্যন্ত বেতের আঘাত করে ছচ্ছর করে রক্ত ঝরছে, অচেতন হয়ে গঙ্গার জলে ভাসছে। অদ্বৈত ঠাকুর সেই রক্তবর্ণ দেহটাকে কোলে করে তুলে কাঁদতে কাঁদতে যখন হরিদাসকে বলছে, হরিদাস তোমাকে এইভাবে কে বেতের আঘাত করেছে? তখন হরিদাস পাগল হয়ে কাঁদতে কাঁদতে গুরুদেবকে বললেন, গুরুদেব আমার মাথা থেকে পা পর্যন্ত যে রক্তবর্ণ দেখতে পাচ্ছেন আপনি, এটা আমাকে কেউ আঘাত করেনি। এটা তো সত্যযুগ নয়, এটা তো ত্রেতা যুগ নয়, এটা দাপর যুগ নয়, এটা হলো কলিযুগ। কলিযুগে যদি কেউ প্রাণ ভরে কীর্তন গায়, কলির মানুষ থাকে এইভাবে হরিনামের অলংকার পরিয়ে দেয়। একমাত্র হরিনামের অলংকার হচ্ছে দেহকে তছনছ করে দেবে, আর হয় দেহকে আঘাত করবে, না হয় তোমার মনে আঘাত করবে। তুমি যদি প্রাণ ভরে হরিনাম করো, কেউ যদি তোমাকে সরাসরি ছড়ি পেটা না করে, বাক্যবাণে তোমার ভেতরের আত্মাকে ক্ষতবিক্ষত করে দেবে। তাহলে এই যে ক্রিটিসাইজ করে কথা বলা, এর থেকে ব্যথা কিছু নেই। আর তাই জন্য আমি একটা কথা বলবো, এখানে যত বাবারা মায়েরা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, কীর্তন আসরের কীর্তন যদি আপনাদের ভালো না লাগে, তবু আমি একটা কথা বলবো, আমরা হিন্দু সনাতনী, আমাদের এই হিন্দু সনাতন ধর্মের এই মুহূর্তে সবথেকে উন্নত উজ্জ্বল যদি আসন থাকতে হয়, সেটা একমাত্র আমার গৌরের কীর্তন সুধামৃত। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। এই কীর্তন গান আগামী দিন শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, শুধু এশিয়া মহাদেশ নয়, সারা পৃথিবীর দ্বারে দ্বারে যাতে প্রচার হতে পারে, সেই দায়িত্ব সকলের নিতে হবে। আজকে দেখুন, ঝাড়বাতি দিয়ে মাইক দিয়ে হরিনাম হচ্ছে, কত সুন্দর সুখের একটা কথা। মাইক দিয়ে হরিনাম হচ্ছে, বিধর্মী মানুষদের কানেও কিন্তু সেটা যাচ্ছে, এখন পর্যন্ত কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা সনাতনী মানুষের চেতনা যদি আগামী দিন না জাগাতে পারি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই সনাতন ধর্মের কীর্তন গান আগামী দিন কতটা প্রচার হবে এ বিষয়ে গুরুতর সন্দেহ রয়েছে। থাকবে কি থাকবে না, হবে কি হবে না,
কীর্তন গান করতে পারবেন কি পারবে না এ বিষয়ে সন্দেহ রয়েছে। যদি প্রত্যেকটা আমাদের সনাতনী এক হয়ে এই ধর্মের আন্দোলনে যদি নিজেদেরকে আত্মসমর্পণ না করতে পারি। চৈতন্য মহাপ্রভু তিনি তার স্ত্রীর কথা ভাবেন না, তিনি তার মায়ের কথা ভাবেন না, তিনি ভেবেছিলেন সমগ্র মানব জাতির কথা। রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রত্যেকেই নিজের সংসারের কথা নয়, ভেবেছিলেন সমগ্র মানব জাতির কথা, সমগ্র সনাতনী মানুষদের কথা, যাতে করে আগামী দিন ধর্মের প্রচার হয়। সেই দায়িত্ব নিয়ে আজকে আমরা সবাই মিলে কীর্তন শুনবো। কোনো যুক্তি নয়, পরিপূর্ণ ভক্তি দিয়ে কীর্তন রসতত্ত্বটিকে উপলব্ধি করব। কেউ যদি কীর্তনের প্রাণ শক্তিটাকে তার নিজের প্রাণীর সঙ্গে মেলাতে পারে, আমি হলফ করে বলতে পারি তার চোখে জল আসবেই আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কীর্তনের ওপর থেকে বিচার করলে সে কাঁদবে না, কিন্তু কীর্তন গানের গভীরতা যদি বিচার করে কেউ অনুভব করে, তাহলে কিন্তু তার চোখ থেকে কত ফোঁটা জল গড়াবে সে নিজেও কল্পনা করতে পারবেন না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আমরা সবাই মিলে এবার, আর বেশি কথা নয়, বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের ভিত্তিতে আজকে আমরা শুনব মধুর সেই কীর্তন নাম অমৃত। তাই আজকে বললেন সবাই মিলে বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নর নর বলি প্রভু বাবা বাবা ডাকে বারে মা, ডাকিতে ডাকিতে বহে, ডাকিতে ডাকিতে বহে প্রেময় শ্রদ্ধা, নরু নরুরে মায়েরা, নরু একটা কথা বলি আপনাদের, এই যে আজকে হরিনাম হচ্ছে, কালকে কিন্তু আর হরিনাম হবে না। হরিনাম যখন শেষ হয়ে যায়, দেখবেন একটা বিখ্যাত গান আছে, যে গানটা না গাইলে নামযজ্ঞ সমাপ্ত হয় না। কোন গান বলুন তোমার? এমন একটা খুব বিখ্যাত আমাদের বৈষ্ণব জগতের গান রয়েছে, যে গানটা না গাইলে খোল ঠান্ডা হয় না, করতাল ঠান্ডা হয় না। কার্তিক মাসে সারা কার্তিক মাস নাম চলবে, কিন্তু শেষের দিনে এই গানটা গাইলে পরে তবে নামটা সমাপ্ত হবে। এবং এত সুন্দর গান, সারা বৈষ্ণব জগতে এই গানটা প্রত্যেকটি বৈষ্ণবের একেবারে হৃদয়ের প্রাণ কাড়ানো গান, হৃদয় মাতানো সেই গান বাজনা। সেই গানটা একটুখানি আপনারা সকলেই কিন্তু গানটা জানেন, প্রত্যেকেই গানটা জানেন। এই যে আজকে কীর্তন হচ্ছে, আমি গাইলাম, আমার পরে আর একজন উঠবে, তারপরে রাস হবে, তারপরে কালকে যদি ভোগ হয়, দধি ভাণ্ড হয়, হ্যান ত্যান যাই হোক না কেন, শেষে দেখবেন একটা গান বাজনা হবে, যে গানটা গাইলে তারপরে নাম শেষ হবে, তারপরে আর খোল বাজবে না, আর করতাল বাজবে না, একেবারে কীর্তন শেষ হয়ে গেল। সেই শেষের গান কোন গান? একটুখানি সবাই মিলে গানটা গাইব।
আর ওই গানটার এত মহিমা একটুখানি বলি, যারা দীক্ষা নিয়েছেন গুরুর কাছ থেকে, গুরুর মন্ত্র প্রত্যেকটা দিন একটা বার করে অন্তত উচ্চারণ করতে হবেই হবে। আপনাদেরকে আমি বলে দিই কথাটা, এক সূর্যের আলোর মাঝখানে একবার গুরু মন্ত্র জপ করতেই হবে। এটা সংবিধানে লেখা রয়েছে একবারে। মানে আপনি সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সূর্যের আলোটা পেয়ে গেলেন, আর ওই আলোতে সংসারের সমস্ত কর্ম করে ফেললেন, কিন্তু ওই দিন আপনার গুরু মন্ত্র উচ্চারণ হলো না, আর পরের দিনে একসঙ্গে দুটোকে জুড়ে দিয়ে করলেন, ওটা হয় না। এক সূর্যের আলোর মধ্যে 4খানা প্রহর হয়, আর রাত্রির মধ্যে 4খানা প্রহর হয়। একটা সূর্যের আলোর মধ্যে যে 4টি প্রহর হয়, ওই 4টি প্রহরের মধ্যে কিন্তু আপনাকে গুরু মন্ত্র জপটা করে নিতে হবেই হবে। ওই যে গুরু মন্ত্র একবার যদি আপনার হৃদয় মাঝে বাজিয়ে দেন, সেই আহ্নিকের যে একটা অলৌকিক শক্তিটা আপনি পান, ওই শক্তিটা আহ্নিকের যেটা আপনার হৃদয়ে আসে, আর এই বৈষ্ণবের গানটাও যদি গান, সেই ফলটাও কিন্তু আপনি পেয়ে যান। মানে আজকে আমি যে গানটা এখন বলছি, নামযজ্ঞ সমাপ্তমূলক গান, এই গানটা যদি কেউ সকালবেলা গাইতে পারে, গুরুমন্ত্র জপ করতে গেলে যে ফলটা লাভ হয়, এই গানটা গাইলেও সেই ফলটা আপনার হৃদয়ে এসে যায়। খুব বিখ্যাত গান, তাই একটুখানি করে একবার গাইব। এখানে যাদের দীক্ষা হয়েছে তারা মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, আর যারা দীক্ষা হয়নি তাদেরকে আমি করজোরে বিনয় করে বলবো, অতি শীঘ্রই গুরুর কাছ থেকে মন্ত্র ধারণ করে নেবেন। গুরুমন্ত্র নিতেই হবে, নিতেই হবে। গুরুমন্ত্র যদি না নিয়ে জীবন কাটিয়ে মৃত্যু শয্যায় শুয়ে পড়লাম, তাহলে আমার হৃদয়টাকে মন্দিরের দায়িত্ব নিতে পারলাম না, হৃদয়টাকে সারা জীবন কন্দর বানিয়ে রেখে দিলাম। আমার হৃদয় ভগবান দিয়েছে মন্দির তৈরি করার জন্য, সেই মন্দিরে যদি মন্ত্ররূপী কামবীজ না ছড়িয়ে রাখা যায়, সেখানে যদি জল সিঞ্চন না করা যায়, কোনোদিন হৃদয় মন্দিরের দরজায় কোনোদিন ভগবান এসে ধাক্কা দেবে না। তাই সকলকে একবার গুরু মন্ত্র নিতেই হবে। আর যদি নাও হয়, একান্ত এই গানটা অন্তত গাইবেন প্রত্যেক দিন, সকালবেলা সন্ধ্যাবেলা। খুব বিখ্যাত গান, হরিহর জানেন তো সবাই? আচ্ছা, তাহলে আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। হরিহর নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। এবার অশোক বলো, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, বলো। আর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপরে কি? ও যাদবায় মাধবায়, তাহলে আমার ভুল ভাল। তাহলে আর একবার হয়ে যাক, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম, আর গোপাল গোবিন্দ। আবার ভুল হয়ে গেল, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়। হ্যাঁ, তাহলে আমার তো ভুল হচ্ছে নাকি? শোনেন, আমি কিন্তু ভুল গাইনি, এইখানে একটা অজানা জিনিসকে জানানোর জন্য বারবার ভুল করছি। শোনেন, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, আর আপনারা বলছেন যাদবায় মাধবায় কেশবায় নম, আর আমি বারবার বলছি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই তো, তাহলে দুটো লাইন নিয়ে আমাদের একটু কনফিউশনে পড়ে আছে, কোনটা আগে কোনটা পরে একটুখানি বলি। চৈতন্য মহাপ্রভু ৫৫ শতাব্দীতে যে গান গাইতেন, সেই গানে ছিল হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, আর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যেটা আমি গাইছিলাম। আর চৈতন্যদেব চলে যাবার পরে ৫৫ শতাব্দী ছেড়ে যখন ১৬শ শতাব্দী আসলো, তখন আমাদের এই বাংলায় আর একজন মহান ব্যক্তির জন্ম হলো।
তিনি কিন্তু এসে ওই হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম আর ওই গোপাল গোবিন্দ রামটা বলার আগে ঠিক মাঝখানে আরেকটা লাইন বসিয়ে দিয়েছিলেন, যেটা ওই আপনারা বলছেন যাদবাই মাধবাইকে সবাই নম। তাহলে ওই লাইনটা কে বসিয়ে দিয়েছিলেন? তিনি সাধারণ কোনো বৈষ্ণব নন, তিনি বিশিষ্ট বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুর। আচ্ছা একটুখানি বলি, আমি কটা শব্দ বললাম নামের আগে? বিশিষ্ট বললাম, বৈষ্ণব বললাম, আচার্য বললাম, নরোত্তম দাস ঠাকুর। তাহলে আচার্য কাকে বলে? এখন তো কীর্তন আচার্য, তত্ত্ব বিশারদ, হ্যাঁ, কীর্তন রসময়ী, কীর্তন ষোড়শ সাম্রাজ্ঞী, ওরে বাবরে বাপ, ফাটাফাটি ব্যাপার। হ্যাঁ বাবা, সুধাকণ্ঠী, তেতকণ্ঠী, কত কিছু ব্যাপার। কিন্তু শোনেন একটুখানি বলি, আচার্য শব্দটা বলতে যতটা সহজ, আচার্য শব্দের মানেটা কিন্তু এত সহজ নয়। শুনুন বাবা, এই যে কোন মাস্টার মশাই যদি ছাত্রদেরকে শিক্ষা দান করেন, তখন মাস্টার কিন্তু ছাত্রকে এটা বলবে যে মিথ্যে কথা বলবি না, অন্যায়ের সঙ্গে আপোষ করবি না, এটা কিন্তু মাস্টারের দায়িত্ব, ডিউটি। কিন্তু মায়েরা বলুন তো, মাস্টার ছাত্রকে মিথ্যে কথা বলতে নিষিদ্ধ করে যায়। আচ্ছা মাস্টার নিজে মিথ্যে কথা বলেন? বলে? তাহলে উনি স্কুলে গিয়ে বলছেন কেন মিথ্যে কথা বলবি না? কারণ ওটা ওনার ডিউটি, ওনার কর্তব্য। তাহলে মাস্টার ছাত্রকে যা শিক্ষা দেবেন সেটা নিজের জীবনে প্রতিফলিত করলে ভালো, যদি না করে কোনো অসুবিধে নেই, কিন্তু শিক্ষাটা দিতে হবে। কিন্তু আচার্য যিনি হবেন তার ঘটনাটা কিন্তু অন্য। আচার্য তোমাকে যদি হতে হয়, তাহলে তুমি মুখ দিয়ে যে শব্দটা সমাজের কল্যাণের জন্য ব্যয় করবে, সেটা তোমাকে নিজের জীবনে প্রতিফলিত করতে হবে। মানে এক কথাই বলা যায়, সারা জীবন ধরে নিজেকে আচরণ করে তারপরে যিনি জগৎকে শিক্ষা প্রদান করেন তিনিই হন আচার্য। তা আমরা সেই কীর্তন আচার্য, বিশিষ্ট বৈষ্ণব আচার্য যাকে আমরা পেয়েছিলাম বলে আমরা বাঙালি আজকে দেখুন কত প্রাণ ভরে কীর্তন গান শুনছে। এই যে এখন সারা বাংলায় কীর্তন গান হচ্ছে, জানেন এই কীর্তনের মূল স্রষ্টা কে? কীর্তন তো গেয়ে বেড়াচ্ছেন, কীর্তন শুনে বেড়াচ্ছেন, কিন্তু এই কীর্তনের স্রষ্টা কে ছিলেন, গুরু কে ছিলেন? সবাই জানেন চৈতন্যদেব কীর্তনের স্রষ্টা, কিন্তু শোনেন চৈতন্য মহাপ্রভু কীর্তনের পিতা, কিন্তু কীর্তনকে এত সুমধুর সুর তাল ছন্দ দিয়ে প্রচার করার দায়িত্ব কিন্তু চৈতন্যদেবের নয়। তিনি কিন্তু কে? আজকে তার ঘটনাটা মন দিয়ে শুনব। যেমন কৃষ্ণের মা হচ্ছে দেবকী, কিন্তু কৃষ্ণের আসল মা ধরা হয় যশোদা দেবীকে। কৃষ্ণকে জন্ম দিয়েছিল দেবকী, কিন্তু মায়ের ভূমিকায় যদি দেবকী আর যশোদাকে দাঁড় করানো হয়, পরীক্ষা করলে দেখা যাবে যশোদাই কিন্তু কৃষ্ণের আসল মা। এগুলো আপনারা অনেকেই জানেন। তেমনি চৈতন্যদেব কীর্তনের মূল গুরু, কিন্তু কীর্তনের বিচার দেখতে গেলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এত সুন্দর প্রচারক যার দ্বারা, তিনি কিন্তু চৈতন্যদেব নয়, তিনি হলেন আমার বিশিষ্ট বৈষ্ণব আচার্য ঠাকুর নরোত্তম দাস। তাই আজকে সেই নরোত্তম দাসের কাহিনী, নরোত্তম দাসকে আমরা পেয়েছি কার জন্য? শুনুন, সেই জায়গায় যাই। আজকে নরোত্তম দাসকে নামিয়ে নিয়ে আসার জন্য, নরোত্তম দাস কোথায় ছিলেন মায়েরা? নরোত্তম দাসকে নামিয়ে নিয়ে এসেছেন কে? আমার নিমাই। কোথা থেকে নামিয়েছেন সেই ঘটনাটা আজকে শুনবো। চলুন আমরা সবাই মিলে, চলুন তো একটুখানি সবাই মিলে যাই। দুটি বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনসা।
বলিহারি 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 হরি এই ছেলেটাকে তো আপনারা সবাই চেনেন, আপনাদের ঘরের ছেলে। আজ থেকে 25 বছর আগে এর সঙ্গে আমার পরিচয়। 2000 সালে যখন আমি সুমন ভট্টাচার্য মহাশয়ের চরণে সুযোগ পেয়েছিলাম কীর্তন শিক্ষা লাভের জন্য। আমার কীর্তনের গুরু হচ্ছেন সুমন ভট্টাচার্য মহাশয়। ওনার কাছে আমার কীর্তন শিক্ষা 2000 সাল। তখন থেকে এর সঙ্গে আমার পরিচয় এবং ওনার দলে উনি কাজ করেছেন, অনেক বছর দোহার করেছেন সুমন বাবুর দলে। এখন বোধহয় কীর্তন গাইছে, বোধহয় গুরুদেবের আশীর্বাদে কীর্তন গাইছে। তা এখানে যেহেতু বাড়ি, ওকে আমি একটু তুলে সঙ্গ দিয়েছি আপনাদের আশীর্বাদে, ভগবানের কৃপায়, গুরুজনদের আশীর্বাদে। তাই একটুখানি ওকে সুযোগ, গান গাইছে ও। একসঙ্গে আমরা গান অনেক করেছি সুমনবাবুর বাড়িতে যখন কীর্তন হতো। তা সেই ভগবানের কৃপা, আবার একসঙ্গে আমরা গুরু ভাই একসঙ্গে পড়েছি, তাই জন্য ও একটু আসরের সুযোগ নিয়েছে চৈতন্য দেবের চরণে একটু গান গাইবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই হরি নামে হরিনামে পূর্ণ হবে সকল মনস্কার। ওরে প্রেম নেবে আই বদন ভরে, বল রে হরি নাম। ওরে 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 প্রেম নেবে আই বদন ভরে, বল রে হরি নাম। আমার শ্রীমান মহাপ্রভু প্রেমের জন্য ভিক্ষায় বেরিয়েছেন। আজকে এখানে আমার বাবারা মায়েরা রয়েছেন, সকলকে একটা দায়িত্ব দেব। আমার কমিটির কিছু বাবা আপনাদের কাছে যাবে, আমি 2-3টে কথা বলবো আপনাদেরকে। 1 নম্বর হচ্ছে, আপনাদের কাছে যখন বাবারা ভিক্ষার আঁচল পেতে দাঁড়াবেন, আপনারা যেভাবে স্থির হয়ে কীর্তনটা শুনছেন, ওই স্থিরতাটা যেন আপনাদের থাকে। সাইলেন্ট যেভাবে আছেন ওইভাবেই থাকবেন। ভিক্ষারা যারা যাচ্ছেন ওনারাও চুপচাপ আপনাদের কাছে যাবে, আর আপনারা নীরবে দেবেন, ওনারা চলে আসবে। কোনো হই 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 যেন নতুন করে শুরু না হয়ে যায়। কারণ আসলে ভিক্ষায় বেরোলেই দেখছি হই হুল্লোড় হয়ে গিয়ে সব একবারে মেচাকার হয়ে যায়, বিশ্রী ব্যাপার হয়ে যায়। কিন্তু আপনারা একটু নীরব থাকবেন, কোনো আইঢাই করবেন না। আপনার কাছে গেলেই দেবেন, হাত বাড়িয়ে দিতে যাবেন না, কাছে গেলে দেবেন, চুপচাপ বসে থাকবেন। তা যাই হোক, বাবারা একটু বেরিয়ে যান ভিক্ষায়। নিতাই গৌর হরিবল হরিবল। এবার লীলাটাকে মন দিয়ে শুনবেন। আমার শ্রীমান মহাপ্রভু তিনি জগবাসীর কল্যাণের জন্য কয়েকজন অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে করে নিয়ে সুরধনী গঙ্গার কূলে স্নান করবে না বলে নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিল মুর্শিদাবাদের একটি বিখ্যাত জায়গা। বাবা, মুর্শিদাবাদের যে জায়গাটিতে গিয়েছিলেন সেই জায়গাটা আমি আপনাদের একটুখানি বলে দিই। আমি সেই জায়গায় গিয়েছিলাম কয়েকবার। জায়গাটির নাম হলো জলঙ্গির একটি বিখ্যাত জায়গা, যেখানে এখন এই মুহূর্তে পূর্ববঙ্গের সঙ্গে পশ্চিমবঙ্গের একটা বর্ডার তৈরি হয়ে গেছে। আর সেই বর্ডারে রয়েছে একটা নদী, যে নদীর নাম হলো পদ্মা নদী। কি তাপস? হ্যাঁ, তাহলে ওই যে পদ্মা নদী, ওই পদ্মা নদীর একটি ছোট্ট ঘাটে আমার প্রাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি 5 জন বৈষ্ণবকে সঙ্গে নিয়ে আজকে পদ্মা নদীর জলে স্নান করার জন্য গেছেন। আচ্ছা মায়েরা, আপনারাও তো নদীতে, সমুদ্রে, সাগরে গিয়ে স্নান করেন। আমরাও স্নান করি,
আর আজকে মহাপ্রভু স্নান করার জন্য গেছেন। কিন্তু আমাদের স্নান করার পদ্ধতি আর কৌশল আর শ্রী চৈতন্য মহাপ্রভুর স্নান করার কৌশল দুটো কিন্তু এক নয়, আকাশ পাতাল তফাৎ। মহাপ্রভু কেমন ভাবে স্নান করছেন দেখুন মায়েরা। ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে নদীর জলের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। দাঁড় করিয়ে দিয়ে ভক্তগণদের বলছেন মহাপ্রভু, হে ভক্তগণ, তোমরা এক এক করে নদীর জলে নামো, আমি তোমাদের ঠিক পিছনে পিছনে নামবো। এই বলে ভক্তগণ আর মহাপ্রভুকে কিছু বলেননি, ভাবলেন যে আমরা আগে জলে নামি না, তারপরে তো মহাপ্রভু নামবেন বলেছেন। এই আশায় প্রত্যেকটি ভক্ত নদীর জলে ঝাঁপ দিয়ে দিয়েছেন। এবার নদীর জলে ঝাঁপ দিয়ে যখন তারা জলকেলি করা শুরু করলো, হঠাৎ করে যখন ওই 5 জন বৈষ্ণব পিছন দিকে মহাপ্রভুকে তাকাতে গেলেন, দেখলেন মহাপ্রভু উধাও। মহাপ্রভু নেই, তিনি কোথায়? এই আবেগটা ভালো করে ধরবেন। বৈষ্ণবদেরকে জলে নামিয়ে দিয়ে মহাপ্রভু তাদের চোখের একটুখানি আড়াল করে সেকেন্ডের মধ্যে মহাপ্রভু ওদের কাছ থেকে সরে গেলেন। ওই ঘাটের একটুখানি দূরে একটা ছোট্ট গাছের জঙ্গল ছিল। সেই জঙ্গলের ভেতরে মহাপ্রভু ঢুকে গিয়ে একটা গাছের তলায় দাঁড়িয়ে বুক চাপড়ে চাপড়ে বুকে আঘাত করে করে নয়ন জলে ভাসতে ভাসতে একজনের নাম ধরে ব্যাকুল হয়ে কাঁদছেন। এমনি ডাকছেন নয়, কেঁদে কেঁদে পাগল হয়ে ডাকছেন। এবং যাকে ডাকছেন তিনি কে? মহাপ্রভু এর আগে কিন্তু এই নামটা, এই শব্দটা উচ্চারণ করেননি। বুকে আঘাত করছে আর আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, আর চোখ থেকে কলসি কলসি নয়নের জল বিগলিত হচ্ছে, আর মুখে তার একটাই নাম, নর নর বলে প্রভু ডাকে বারে বার, নিতাই গৌর হরি বল। নর নর বলে প্রভু ডাকে বারে বার, নর নর হরি বল। ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধার, ডাকিতে নরু নরু রে মায়েরা, ছবির মতন করে লীলাটা সাধন করবেন। 5 জন বৈষ্ণব যখন মহাপ্রভুকে দেখতে পেলেন না, জল থেকে তাড়াহুড়ো করে উঠে জঙ্গলের কাছে গিয়ে দেখে মহাপ্রভু কাঁদতে কাঁদতে নরু 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 বলে বলে বুকে আঘাত করছে। বৈষ্ণবগণ সামনে গিয়ে বলছেন, প্রভু আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? নরু কে? কই এখানে তো এই তো 5 জন আমরা এসেছি আপনার হাত ধরে, কিন্তু কই এদের মধ্যে কেউ তো নরু নয়, আপনি নরু 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 কাকে ডাকছেন? নরু কে? আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, চোখ থেকে কলসি কলসি নয়নের ধারা বিগলিত হচ্ছে, আর বুকে আঘাত করছেন, মুখে নরু নরু বলছেন। প্রভু নরু কে?
মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, নরু নরু বলে যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। আমি তার জন্মের আগে থেকে আহ্বান করে যাচ্ছি, যাতে আমার এই ডাক আকাশ পর্যন্ত চলে যায়। আমার ডাক শুনে সে যাতে তাড়াতাড়ি পৃথিবীতে নেমে আসে। সে যেদিন পৃথিবীতে এসে জন্ম নেবে সেদিন তার ভালো নামটা হবে নরোত্তম, আর ডাক নামটা শুধু আমার কাছে থাকবে, সেটা হলো নরু। শোনো ভক্তগণ, তোমরা এর থেকে বেশি কিছু জানতে চেও না। তোমরা একটা কাজ করো, তোমাদের যদি স্নান হয়ে যায় তোমরা একটু বাঁধের ওপরে উঠে দাঁড়াও, আমি একটু পদ্মা নদীর জলে স্নান করব। মায়েরা, মহাপ্রভু সকলকে স্নান করিয়ে দিয়ে আজকে মহাপ্রভু একা একা জলে নামছেন। কেমন ভাবে জলে নামছেন? আজকে মহাপ্রভু জলে নামার ভাবটা কিরকম দেখুন। এক পা করে জলে নামতে 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 জলটা যখন নাভির সমান ছুঁয়ে গেল, মহাপ্রভু আর জলে নামলেন না। ঠিক পদ্মার জলটা যখন নাভির সমান্তরাল হয়ে গেছে, অমনি মহাপ্রভু নীরব হয়ে দাঁড়িয়ে গেলেন, আর হাত জোড় করে ছচ্ছর করে কাঁদতে কাঁদতে নদীর সঙ্গে কথা বলছেন। আচ্ছা, নদীর জলে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বুক চাপড়ে কেউ যদি নদীকে দুটো কথা বলে, নদী কি শুনতে পায়? মায়েরা, আপনি যদি নদীর জলে দাঁড়িয়ে নদীর উদ্দেশ্যে 10টা কথা বলেন, নদীর কানে কি সেই শব্দ যাবে? নাকি সেই শব্দ শুনতে পেয়ে নদী কোনো প্রতি উত্তর দেবে? আজকে জগতের প্রাণ পুরুষ ভগবান শ্রী চৈতন্যদেব তিনি সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন, ডাকার মতো যদি ডাকা যায়, ব্যাকুল প্রাণে কাঁদতে কাঁদতে যদি পাথরের কাছেও কথা বলা যায়, পাথরও কিন্তু তার সঙ্গে কথা বলে। একটা কঠিন পাথর সেও কথা বলে যদি তাতে প্রাণ শক্তি দেওয়া যায়। পরিপূর্ণ ভক্তি দিয়ে যদি পাথরকে ডোবানো যায়, সেই পাথরও প্রাণ সৃষ্টি পায়। আর মানুষের ভেতরে থাকা প্রাণে ভরা দেহটাও পাথর হয়ে যায়, যার হৃদয় থেকে ভক্তি উধাও হয়ে যায়। ভক্তি থাকলে পাথরও কথা বলে। আজকে মহাপ্রভু নদীর জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন মায়েরা, কেঁদে কেঁদে নদীকে মহাপ্রভু বলছেন। পদ্মা নদীর জলে মহাপ্রভু দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলে, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। মায়েরা মায়েরা মায়েরা, আমার দিকটা ধ্যান দেবেন। মহাপ্রভু আমার কেঁদে 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 কেলে নাভি জলে দাঁড়িয়ে চোখ থেকে টপ টপ করে জল পদ্মা নদীর জলে মিশে যাচ্ছে। আর পদ্মা নদীকে মহাপ্রভু বলছে, হে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ 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 বলে বলে কাঁদছি। লোকে ভাববে এটাই আমার চোখের জল, কিন্তু আমার চোখের জল নয়, পদ্মা নদী। আহা, আসতে মায়েরা, কত আবেগের বিষয় দেখুন, কত গভীর আবেগ দিয়ে এটা চিন্তা করতে হবে। চোখ থেকে জল বেরোলে চোখের জল, নাক থেকে জল গড়ালে নাকের জল। কিন্তু আজকে মহাপ্রভু বলছেন, আজকে আমার চোখ থেকে যে জলটা আমি তোমার জলে মিশিয়ে দিয়ে যাচ্ছি, এটা আমার চোখের জল নয়। আমি এর আগে যতদিন তোমার জলে কেঁদেছি সেদিন সেটা চোখের জল ছিল, কিন্তু আজকে আমি তোমার জলে যে জলটা ফেলে দিয়ে যাচ্ছি এটা চোখের জল নয়। আমার অন্তরে রয়েছে কৃষ্ণ প্রেম, আর সেই কৃষ্ণ প্রেমটা বিরহের তাপ দিয়ে আমি ধীরে ধীরে সেটাকে বিগলিত করে সেটা আমি চোখের জল রূপে তোমার জলে আমি মিশিয়ে দিয়ে গেলাম। পদ্মা, আমার এই ভেতরে থাকা যে কৃষ্ণ প্রেম, সেটা আমি চোখের জল রূপে তোমার জলে মিশিয়ে দিয়ে যাচ্ছি।
6 বছরের একটি বাচ্চা ছেলে, তার নাম হবে নরোত্তম। সে যেদিন তোমার প্রথম জলে স্নান করতে আসবে, তার অঙ্গের হৃদয়ে তুমি এই জলটা নিয়ে শুধু হালকা করে বুলিয়ে দেবে, আর কিচ্ছু দিতে হবে না। এই বলে মহাপ্রভু যাহার পরশে তুমি অধিক উছালিবা, যাহার যাহার পরশে তুমি অধিক উছালিবা, যাহার আমার এই প্রেম তুমি তাহারে দিবা গো, প্রেম তুমি বলি আমার প্রেম তুমি তাহারে দিবা। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। পদ্মা নদী কোনোদিন কথা কারোর সঙ্গেই বলেনি, ছেড়ে দিন। আজকে চৈতন্য মহাপ্রভু কি করছেন? পদ্মা নদীতে তার প্রেমটা ঢেলে দিয়ে চলে যাবে। শোনেন, যে পদ্মা নদী শুধু নীরবে কুলকুল কুলকুল করে বয়েই যায়, কোনোদিন কারোর সঙ্গে কথা বলেনি, আজকে সেই পদ্মা নদী কথা বলতে বাধ্য হয়ে গেলেন। যখন বলে গেল যে নরোত্তমের অঙ্গে প্রেমটা দিয়ে দেবে, পদ্মা নদী কিন্তু একটা গভীর দায়িত্বে পড়ে গেলেন। পদ্মা নদী মহাপ্রভুর চরণ দুইখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু, আপনি যে আমাকে বললেন আপনার হৃদয়ের প্রেমটা আমার জলের মধ্যে রেখে দেব, আমি রেখে দেব। আমি কথাও দিয়ে দিলাম নরোত্তমকে দেব, কিন্তু প্রভু এমনও তো হয়ে যেতে পারে নরোত্তমের সঙ্গে আরো 10টা ছেলে একসঙ্গে স্নান করতে আসলো, তা আমি যদি একই বয়সী 10টি ছেলেকে দেখতে পাই, আমি চিনব কি করে যে কোন ছেলেটা নরোত্তম? তখন মহাপ্রভু বলছেন, পদ্মা, সে উপায় আমি বলে দিচ্ছি, শোনো। তোমার জলে 10টা ছেলে কেন, আমি তোমাকে কতগুলো কৌশল বলে দিই। 10টা ছেলে নয়, 10,000 ছেলেও যদি নরোত্তমের সঙ্গে এসে স্নান করে, তুমি খেয়াল করে দেখবে কোন ছেলের অঙ্গ তোমার জলে যদি ছুঁয়ে যায়, তোমার নদীর যে ঢেউটা, এই ঢেউয়ের কোনো পরিবর্তন হবে না। কিন্তু নরোত্তমের অঙ্গ যদি তোমার জলে ছুঁয়ে যায়, তোমার নদীর ঢেউটা যে গতিতে বইছে, তুমি দেখবে নরোত্তমের অঙ্গ ছোঁয়া মাত্র 100 গুণ ঢেউ ওপরের দিকে উঠে যাবে। যখন দেখবে যে তুমি একটা ছেলের ছোঁয়ায় নিজের ঢেউ তুমি ধরে রাখতে পারছো না, সেদিন জানবে ওই ছেলেটাই নরোত্তম। তাকে তুমি টেনে নিয়ে জলের গভীরে নিয়ে গিয়ে কোলে বসিয়ে তাকে আদর দিয়ে, তাকে ভালোবাসা দিয়ে আমার চোখের জলটা তার অঙ্গে শুধু বুলিয়ে দেবে। যাহার পরশে তুমি হরি হরি বল, আমার এই প্রেম তুমি তাহারে দিবা গো, সেদিনে তরঙ্গ 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 বাড়িবে, যেদিন নরোত্তমে সে স্নান করবে, তরঙ্গ বাড়িবে।
যেদিন নরোত্তম এসে স্নান করবে, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। তরঙ্গ আচ্ছা